এই যে তিনজন অসহায় বিধবা স্বামীহীন মহিলা, ওনাদের পরিবার থেকে একটি ফোন পেয়েছিলাম যে সারাদিন থেকে ওনারা কোনো কিছু খাননি। তাই ইমিডিয়েট আমরা কয়েকজনে যোগাযোগ করে, বিশেষ করে আমার ইসলামউদ্দিন ভাই, ওনার তৎপরতায় আমার সুফিয়ান মামা, আমার হিফজুর রহমান, আমার ফজিরউদ্দিন, কবির ভাই, বদরউদ্দিন সহ আরও সারা সহযোগিতায় আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে এখানে আইছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা, অত্যন্ত দুঃখ, পরিতাপ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। সন্ধ্যার পর এই পরিবার থেকে একটি ফোন পেয়েছিলাম যে এই যে তিনজন অসহায় বিধবা স্বামীহীন মহিলা, ওনাদের পরিবার থেকে একটি ফোন পেয়েছিলাম যে সারাদিন থেকে ওনারা কোনো কিছু খাননি। তাই ইমিডিয়েট আমরা কয়েকজনে যোগাযোগ করে, বিশেষ করে আমার ইসলামউদ্দিন ভাই, ওনার তৎপরতায় আমার সুফিয়ান মামা, আমার হিফজুর রহমান, আমার ফজিরউদ্দিন, কবির ভাই, বদরউদ্দিন সহ আরও সারা সহযোগিতায় আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে এখানে আইছি। বড় দুঃখ লাগে আজকে এই যে জায়গাত মনে করো এরা তিনজন ভদ্রমহিলায় এখানে যে বসতি আরম্ভ করসলা, তিনজন ভদ্রমহিলা, তিনজন বিধবা স্বামীহীন, টানটানোর স্বামী মারা গেছেন, হরতা আসুন, উপযুক্ত মেয়েরা আসুন, ওটা লইয়া ও জায়গার মধ্যে টাইন তো বসতি আরম্ভ করছেন। নিশ্চয় কোনো সাহারা আসলো না, অন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে টাইন এখানে আরম্ভ করছেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ লাগে এরারে উচ্ছেদ করা হয়েছে। আমরা উচ্ছেদের পক্ষে করা হোক, রিজার্ভের জায়গা উচ্ছেদ করা হোক, মুক্ত করা হোক, আমরা বাধা নাই, আমরা ওইটা চাই। কিন্তু ভারতবর্ষের নাগরিক, এরা এই ভারতবর্ষের নাগরিক, এই আসামের নাগরিক, বরাকবেলির নাগরিক, রাতাবাড়ির নাগরিক, এখানে এরা ভোট দিয়া আইতরা, যুগ যুগ ধরিয়া ভোট দিয়া এখানে তারা আইতরা। এই মানুষেরারে পুনর্বাসন না দিয়া এইরকম খোলা আকাশের নিচে ঠেলে দেওয়া বড় দুঃখজনক এবং বড় পরিতাপ লাগে। ভিডিও ঘুরাইলে আপনারা দেখতে পারবা তিনটা পরিবার এনে আসলা, আজকে তিনটা পরিবারে বাক্কা মানুষ এখানে আসুন, কিন্তু আপনারা দেখতে পারবা ভিডিও ঘুরাইলে কেন বর্তমানে টাকার কোনো জায়গা নাই। ও যে কথার সময়ও রাতের অন্ধকারে এরা খোলা আকাশের নিচে এখানে তারা দিন কাটাইতে লাগে। আমার মানবিক একটা আবেদন আপনার কাছে থাকের, বিশেষ করে আমরা কমিউনিটি সম্প্রদায়ের যারা স্বাবলম্বী মানুষ, যারা এস্টাবলিশড মানুষ, সারার কাছে একটা আবেদন থাকের, আপনারা যদি এই মুহূর্তে এই যে তিনটা পরিবার স্বামীহীন, তিনজন বিধবা মহিলা এবং তান্তানোর সন্তান সন্ততি এরার পাশে দাঁড়াইন, অবশ্যই আল্লাহ আপনারারে জেজায় খয়ের দিব। দুনিয়াতেও আপনারারে সুখী আল্লাহ করব, আখেরাতেও আপনারা ভালো ফল পাইবা। আমার মানবিক একটা আবেদন থাকার সবার কাছে, যাইন যেভাবে পারেন এই যে স্বামীহীন বিধবা মহিলা যারা আছেন, পরিবার যেগুলো আছেন, ওগুলো সাহায্য করেন। আর আরেকটা কথা আমার থাকের, যেহেতু এরা বর্তমানে পাতারকান্দি সমষ্টি কনস্টিটুয়েন্সির অধীনে বর্তমানে ভোটার এবং পাতারকান্দিতে একজন মন্ত্রীও আছেন, তাই আগে বাক্কা কয়েকবার করে তাই বিধায়কও আসলা, তাই আমরা জানি কর্মতৎপর একজন মানুষ। তার কাছে আমার রিকোয়েস্ট থাকার ওটা, এরা আপনার ভোটার, এরা আপনারে ভোট দিত, এরা আপনারে আবার এমএলএ হিসাবে, বিধায়ক হিসাবে নির্বাচিত করত। মানবিক দৃষ্টিকোণ থেকে এরার পুনর্বাসনের ব্যবস্থা আপনারা করেন, এরার পুনর্বাসনের ব্যবস্থা আপনারা করিয়া দেন। আপনারা জানেন সুপ্রিম কোর্টে বারবার এই কথা আদেশ করছে, সুপ্রিম কোর্টে বারবার এই কথা কইছে যে উচ্ছেদ করা হোক, রিজার্ভের জায়গা কোনো অসুবিধা নাই, বাট গিভিং দ্য সেটেলমেন্ট অফ ভিকটিম পার্টি যারা আছে তারা সেটেলমেন্ট দিয়া, রিহ্যাবিটেশন দিয়া, রিএস্টাবলিশ করিয়া, পুনর্বাসন দিয়া এরা করা হোক। আমরা ও দাবিটা জানাই আর সরকার সহ আমাদের স্থানীয় বিধায়কের কাছে।